আপনারা কি কেউ রোজা রাখছেন আজকে? হ্যাঁ অবশ্যই, রোজা যেহেতু ফরজ অবশ্যই রোজা আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও রোজা রাখছি। আরে ভাই, রোজা রাখলে কাজ করা যায় নাকি সারাদিন? আল্লাহ তো বলছে যে বান্দার কষ্ট চায় না। তাই ওই আমার সারাদিন কাজ করতে হয়, তো এই জন্য আমি রোজা রাখি না। আরে চাচা, রোজা তো আমাদের ধৈর্য শেখায়, অন্যের কষ্টকে বোঝার জন্য শেখায়। তাহলে তো অবশ্যই রোজা রাখতে হবে আমাদের। আরে তুই ছোট মানুষ, বড়দের কথার ভিতরে তুই কি বুঝিস? তুই ছোট মানুষ বড়দের মধ্যে কথা বলিস কেন? এখনকার ছেলেপিলি এত বুদ্ধি শিখেছে, এত পাকি গেছে, বলার ভাষা নেই আর। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি করছেন সবাই বসে? তা বলেন, কি আলোচনা হচ্ছে আপনাদের? এই রোজা রমজান মাসে আমরা একটু আলোচনা করছিলাম কে রোজা আছে না আছে। হুজুর, আমরা সবাই রোজা রাখতেছি, কিন্তু এই কুদ্দুস চাচা একটাও রোজা রাখে না। কেন কেন আপনার কি সমস্যা? আমরা তো আল্লাহ খুব সুস্থ রেখেছে, দেখছি আমরা বডি ফিটার অনেক ভালো। হুজুর, আমি বলি কুদ্দুস চাচার নাকি রোজা রাখলে হলো কাজ করতে কষ্ট হয়। কি কাজ করেন আপনি? কি কাজ করেন? ও মাঠে ঘাটে কাজ করতে হয় না সারাদিন, ভুই রোবা, তারপরে ওই আজ বান্ধা, তারপর ওই বাড়ি ওরা আলু টালু লাগাইয়া তো সেগুলো সব তো ঠিক আছে, তা আপনি এই হাদিসটাও জানেন যে রোজা থেকে আপনি যে কাজটা করবেন ইবাদতের সওয়াব হয়। আপনি মাঠে রোজা থেকে একটা রোজাদার ব্যক্তি যদি ঘুমায়ও থাকে, তাও তার মানে ইবাদতের সওয়াব হয়। আর রোজার মাধ্যম অনেক ভালো। এখন এই মাসে বেশি বেশি ইবাদত করতে হয়। হুজুর, তাহলে আমার একটু রোজা সম্পর্কে আমার কিছু ইয়ে বলেন, যাতে আমি রোজা রাখি না। হ্যাঁ, আপনি রোজা থাকবেন কালকে থেকে। হ্যাঁ, আপনার কথা তো সব। রোজা থেকে আপনি যে কোনো ভালো কাজ করবেন, ইবাদতের সওয়াব পাবেন। আর রোজা থেকে কোনো খারাপ কিছু দেখা যাবে না, খারাপ কিছু অনুভব করা যাবে না। আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাইগুলো ছিল, সাহাবেরা রোজা থেকে পেটে পাথর বেঁধে একটা খেজুর খেয়ে পর্যন্ত রোজা থেকেছে। তোরা এখন আমাদের এইটা ভাবতে হবে যে আমাদের যারা সাহাবী ছিল তারা কত কষ্ট করে রোজা থাকতো। এখন এগুলো আমাদের করলে হবে না। আমরা যেহেতু শেষ নবীর উম্মত, অনুসরণ করে আমাদের চলতে হবে। এখন আমি চাই আপনি আজ রাত থেকে সেহরি করবেন, কাল থেকে রোজা রাখবেন। কিন্তু আচ্ছা ঠিক আছে হুজুর, আমার তো আগে এভাবে কেউ বোঝায়নি আর কি। তো আপনি যখন আমার বোঝাই বলেছেন, তো ঠিক আছে, আমি আজ থেকে আহ, আমি পড়বো, আমি কাল থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ আপনার আয় রোজগারে বরকত দিক, আপনার শরীরটা অনেক সুস্থ রাখুক। আর আমার জন্য আপনি দোয়া করবেন। তাহলে সবাই থাকে, তাহলে আমরা জোহরের নামাজে সবাই সবাই জন্য মসজিদে দেখি, ঠিক আছে? সবাই চলে ইনশাআল্লাহ আসবেন। ইনশাআল্লাহ।